হায় রে রংপুর রে, কি অবস্থা রংপুরের। হ্যাঁ, এই রংপুর টানা 8টা ম্যাচ জিতে একদম পয়েন্ট টেবিলের প্রথম স্থানে থেকেও টানা 5 ম্যাচ হেরে একদম টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিল। হ্যাঁ, এলিমিনেটর ম্যাচ থেকে তারা বিদায় নিয়ে নিল, তাহলে কোয়ালিফায়ার ম্যাচও খেলতে পারলো না। কি অবস্থা রংপুরের। হ্যাঁ, এই জন্যই বলতে হবে বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। এই রংপুর বেশি বার বেরছিল, একটানা ম্যাচ জিতছে। তারা ফেসবুকে বহুত ট্রল করছে, অন্যান্য মানে যাদের সাথে খেলছে জিতছে তাদেরকে নিয়ে ট্রল করছে এই রংপুর। কিন্তু এখন দেখেন বরিশাল একদম ডাইরেক্ট ফাইনালে। কিন্তু এই বরিশালেরই কিন্তু গত বছরও কিন্তু ফাইনালে উঠতে কষ্ট হয়েছিল, মানে প্লে অফে উঠতে কষ্ট হয়েছিল। এবারও অনেকে ভাবছিল যে প্লে অফে উঠবে না, কিন্তু বরিশাল এমন টেকনিক খাটায়, কোন সময় কোন প্লেয়ারকে নামাইতে হয় তারা সেটা ভালোভাবে বুঝে, ভালোভাবে জানে। তারা এখন পয়েন্ট টেবিলে 1 নম্বরে থেকে এখন তারা ফাইনালে চলে গেছে। চিন্তা করছেন একবার, হয়তো ভালো খেললে, ফাইনালে ভালো খেললে তারা কাপটাও নিয়ে নিবে। কিন্তু রংপুর কি করলো? রংপুরের এত দিমাগ কোথায় গেল? যারা রংপুর রাইডার্সের সাপোর্টার, আপনাদের দিমাগটা কোথায় গেল? এই জন্যই বলতে হয় ভাই, বেশি বার বেরো না, ঝরে পড়ে যাবে। বেশি দিমাগ দিতে দেখাইতে হয় না। যে মাঠে ভালো খেলবে, যার ওরকম দল সাজানোর ভালো টেকনিক আছে, সেই কিন্তু দিন শেষে ম্যাচটা জিতে আসবে। এটাই বাস্তব।